পারছেন ইমানদার হাইয়া আলাস সালাহ বলার নামাজ ছেড়ে কখনোই টিভির সামনে থাকতে পারে না। আর জোরে বলেন পারে। ক্রিকেট খেলা একটু পরে শেষ হয়ে যাবে, আসলে আদতে আপনারা চিন্তা করে দেখেন এখান থেকে কিছুই নেওয়ার নাই। এমন মানুষ আছে জীবন শেষ হয়ে যাবে, অস্ট্রেলিয়া যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। আর জোরে বলেন। পাশের দেশ ভারত এতটাই নির্যাতন মুসলমানের উপর করছে বন্ধু, কন্টিনিউ নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। ওই ভারত এবং অস্ট্রেলিয়া দুইটা দেশ ক্রিকেট ম্যাচ খেলছে, আর বাংলাদেশের মুসলমান নামাজ ছেড়ে, খাওয়া ছেড়ে, দাওয়া ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে টিভির পর্দার দিকে বন্ধু পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আপনারা জানেন না জীবনের সময়গুলোর হিসাব পর্যন্ত আল্লাহকে দিতে হবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন। বিশেষ করে আজকে টঙ্গী পৌর পাড়ার মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার হল হলো, সবচেয়ে বড় এক্সাম কেন্দ্র হলো। একদিকে হচ্ছে কোরআন হাদিসের বয়ান, আরেকদিকে চলছে বন্ধু ইহুদিদের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবে আজকে। সিসি ক্যামেরা দুইটার সঙ্গে সেটিং করে দিয়েছে কে কতটুকু শক্ত ইমানের অধিকারী বন্ধু। আপনারা যারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তানকে যত বেশি হারাবেন তত বেশি নিকটবর্তী হবেন জান্নাতের। আর যারা আসেনি বন্ধু দুনিয়ার লোভ লালসায় পড়ে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। যত বেশি শয়তানের কাছে মানুষ হারবে, তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। কিনা বলেন বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কখনোই ধোঁকা দিয়ে মুমিনকে ভালো কাজ থেকে শয়তান বিরত রাখতে পারে না। মুমিনের প্রশংসা করছে কে? আল্লাহ। এই সবাই নামো, যাও নিচে নামো, যাও নিচে নামো। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? আরো জোরে। মুমিনের প্রশংসা কে করছে? আল্লাহ। আরো জোরে বলেন মুমিনের প্রশংসা কে করছে? আল্লাহ। এই জন্য বন্ধু ভালো হলে পরিপূর্ণ ভালো হওয়ার চেষ্টা করবেন। রাসূলের পরিপূর্ণ আদর্শ আপনাকে অন্তরে লালন করতে হবে, ঠিক না বে ঠিক? আমার কথা কি বুঝতেছেন? উপরে বসেন, উপরে বসেন। এটা খালি রেখে তো নিচে বসাটা উচিত না। বসেন, মুরব্বী মানুষ আপনি, বসেন। আরে সভাপতি আসক না, 100% খালি। আপনারা সব রাখলেন, ফ্যান রাখলেন না, মুই তো মইরা যামু এককালে। আরে আপনি হাসতে জানেন না? আপনারা হাসতে জানেন না? আচ্ছা দেখি তো দাঁত। না না এগুলো কিছু লাগবে না। আপনাদের দেখে দাঁতগুলো দেখে হাসি দেন তো দেখি। হাসতে পারেন না? আরে হাসতে কেন বলছি জানেন? যেই মানুষ বেশি বেশি হাসি খুশি থাকে এই মানুষের হার্টের প্রবলেম হয় না, এই মানুষ সহজে অসুস্থ হয় না। আর যেটা দেখবেন সবসময় গোমরা মুখে থাকবে, এটা জাগার শেষ, ঠিক কিনা বলেন? কারণ গোমরামির কারণে, অহংকারের কারণে সে কি হয়ে যায়? সে সংকুচিত হয়ে যায়। এই করতে 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 তার একক জীবন যাপন করতে করতে তার পুরো বডির উপর প্রেসার আসে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে হার্টের উপর। হার্ট দুর্বল হলে একটা মানুষ খুব অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য বলছি বেশি বেশি হাসবেন, মানুষের সাথে ফ্রিলি কথা বলবেন, বন্ধুত্ব বজায় রাখবেন, আরো বেশি বন্ধুত্ব করার চেষ্টা করবেন। কারণ মানুষ মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি একা যতই টাকার মালিক হন, যতই সুন্দর বাড়ির মালিক হন, আপনার পাশে যদি একজন সঙ্গী না থাকে আপনার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য মানুষ মানুষের জন্য। কেন মানুষের সাথে অহংকার করবেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র মানায় কার? আল্লাহ। যাকে বলা হয় কুল হু আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার সাথে কোনো শরীক নেই, ঠিক কিনা বলেন? বন্ধু আমি সেই দিকে যাইতে চাই না, আমি আমার মূল আলোচনায় নিবিড় ভাবে ঢুকতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সরকারে মদিনা, ওনার সব কিছু বন্ধ বরকত, ওনার সব কিছু নিয়ামত, আমরা যদি ওনাকে ফলো করে করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, আমার নবী নিজেই জবান দিয়েছেন আমার ওই উম্মত কাল কিয়ামতের দিন আমার যত বেশি আমি নবীর ইতাআত করবে, আমার অর্ডার আমার আদর্শকে লালন করবে, সে তত বেশি আমার কাছাকাছি থাকবে।
নবীর কাছে থাকলে কোন উম্মতের ভয় আসেনি? আর জোরে বলেন, ভয় আছে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও গো নবী, ও প্রাণের নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি জানি তার সাথে তুমি থাকবা। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, কি করতেন? আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এগুলো হাতে নিয়ে নিতেন, মুখের মধ্যে মেসেজ দিয়ে তিনি মালিশ করে দিতেন, আর তাদের চেহারাটা এত বেশি গ্লেজি হতো, এত বেশি নুরানি হতো, এটাকে বলা হয় ইংলিশে একেবারে সিল্ক মাউথ। তাদের মাউথ, তাদের মুখমণ্ডল অত্যন্ত চমৎকার সৌন্দর্য বিরাজ করত। আর আপনার আমার থুতু যদি কারো গায়ে পড়ে মাইট দিবে, কথা বলেন না কেন? আর জোরে বন্ধুরে আমার, আপনারা জানেন জাবের দুইটা সন্তান ইন্তেকাল করেছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করায় ব্যস্ত ছিল সাহাবীরা। আমার নবীর কাছে জাবের চলে আসলো, এসে আমার নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, অল্প কিছু সাহাবী নিয়ে আপনি আমার বাড়িতে আসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে। জাবের যখন আমার নবীজিকে দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, আমি নবীজির শান মান বোঝা আলোচনায় যাব, কারণ আমরা যে নবীর উম্মত হলাম, আমাদের নবীর দাম কত বেশি, আমাদের নবীর পাওয়ার কত বেশি রে, এটা বোঝানোর জন্য শুধু বন্ধু এই যায় হাদিস শরীফটা আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরে আমার, জাবের বললেন, কিছু সংখ্যক কি কিছু সংখ্যক সাহাবী নিয়ে আসেন, আমার বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিয়েছে অল্প কিছু, কি এখানে রহস্য আছে না নাই? অল্প কিছু নিয়ে আসুন গো নবী। এবার নবীজি একটা ডাক দিয়ে সবাইকে বললেন, ও আনসারী সাহাবীর দল, ও মুহাজিরগণ, তোমরা সবাই চলো, জাবের দাওয়াত করেছে বন্ধু। যখন নবীজি সবাইকে ডাক দিলেন, এবার জাবের দৌড়ে চলে গেল, গিয়ে বিবির সাথে তিনি পরামর্শ শুরু করলেন, আলাপ আলোচনা, কথোপকথন শুরু হয়ে গেল। বিবিরে, বড় বিপদে পড়ে গেলাম। কি গো স্বামী, কি বিপদে পড়ে গেলেন? কয়, আমি আমার নবীকে অল্প কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে আসার জন্য আমার নবী সব সাহাবীকে ডেকে নিয়ে আসছে। এবার আবার জাবের স্ত্রী জাবেরকে প্রশ্ন করলো, আপনি কি নবীজির কাছে অল্প কিছু কাটতে বলছেন, সেটা কি বলেছেন? কয়, হ, আমি সেটা বলেছি। তারপরে নবীজি দেখলাম সবাইকে এদিকে নিয়ে আসছে। এবার জাবের স্ত্রী একটা ডাক দিয়ে বলল, কোন নবীজি নিয়ে আসো বন্ধু। এবার নবীজি সবাইকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন। যাইতে 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 জাবেরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজি বসলেন, নবীজি বললেন, রুটির যে খামির বানাইছো সেটা আমার কাছে নিয়ে আসো। বন্ধু, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিলেন, রুটির সাথে যে বকরির গোশত তোমরা রান্না করতেছো, এইটা পাতিলটা আমার কাছে নিয়ে আসো বন্ধু। আমার নবীজি, আপনার নবীজি ওই পাতিলের মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, আর বরকতের জন্য দোয়া করে দিলেন। বন্ধু, এবার রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবী খাইতেছে, রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবায়ে কেরাম ভক্ষণ করতেছে। করতে 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 পরিতৃপ্ত হয়ে গেল, খাইতে খাইতে সর্বশেষে দেখা যায় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, গোশতের হাড়ি যেমন ছিল তেমনই রয়ে গেছে, মনে হয় কেউ যেন ভক্ষণই করেনি। বন্ধু, কমপক্ষে 1000 জন খেয়েছিল সেদিন। আমরা সেই নবীর উম্মত, এটা কি বরকত কিনা বলেন? আর জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের কাছে বরকত নাই, নিয়ামত নাই, কারণ আমরা একটা করতে গেলে আরেকটা করি না, একটা মানতে গেলে আরেকটা মানি না।
ঠিক কিনা বলেন? একটা করে ক্লান্ত হয়ে গেছে, আরেকটা কেমন করে করব, আমাদের মধ্যে একটা অলস ভাব চলে আসে। এই জন্য বন্ধু দুনিয়াও না পারছি সুন্দর করতে, না পারছি পরকালও সুন্দর করতে। এই জন্য আজকে আপনাদের জন্য একটা আলোচনা নিয়ে এসেছি বন্ধু। এই বরকতের জায়গাটা এই জন্য বললাম, আপনি আমি যখন প্রাণের নবীর প্রত্যেকটা কথা মেনে মেনে চলবো, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে যাবে প্রেমময়। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আমি কিন্তু হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি বন্ধু। এখানে আসার কারণ হলো নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়েও বেশি, তাহলেই আপনি ইমানদার হয়ে নবীর দিদার কবরে গেলেই পেয়ে যাবেন। বন্ধু নবীকে কেমন করে ভালোবাসতে হবে? আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টি? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে অন্যতম যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। এইখানে আসার কারণ হলো উহুদের ময়দানে যখন বেঈমান কাফিররা নবীজির দিকে যখন বৃষ্টির মতো যখন তীর ছুটতেছিল, তখন হযরতে আব্দুল্লাহ, হযরতে তালহা, হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলেন, একটা কাঁটার আঘাত যেন নবীজির শরীর মোবারকে না লাগে। বন্ধু এই টঙ্কি পূর্বপাড়া গ্রামের ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছে বন্ধু গো, নবীজি শরীর মোবারকে যেন একটা তীর যেন বিঁধতে না পড়ে বন্ধু। ধরতে ধরতে যখন ধরে রাখলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলো, একটা 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 করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে 70টি তীর বন্ধু বিদ্ধ হয়ে গেল। একটা বারের জন্য উহু করেনি, শুধু টেনশন ছিল নবীজিকে কিভাবে সুরক্ষিত করা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে 70টা তীরের আঘাতকে নবীজির সামনে হাসতে হাসতে নিজে শাহাদাত বরণ করলো। তারপরেও নবীজির শরীর মোবারক একটা তীরের আঘাত লাগতে দেয়নি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমন প্রেম যদি নবীর সাথে করতে পারো তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আরেকটা হাদিস শুনেন ও বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর প্রেমিক ছিল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতে পেয়েছিলাম, আমি তখন মুশরিক অবস্থায় ছিলাম, আমি দেখতে পেয়েছি কুরাইশরা হযরতে খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ালো, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেলছে, একটা একটা করে বডি থেকে পার্টসগুলো খুলে ফেলতেছে, একটা একটা করে বন্ধু টুকরো টুকরো করে ফেলতেছে। আর কুরাইশরা বলতেছে, তোমাকে এখান থেকে মুক্তি দেই আর তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটাকে তুমি চাও। এবার খুবাইব একটা ডাক দিয়ে বলল, আমি আমার বিবি, আমার সন্তানের কাছে নিরাপদে ফিরে যাই, আর এখানে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই চাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রে পাগলা, তুই নিচে বসছিস কেন? এই চেয়ার নিয়ে আসো, ওখানে বসো। মানুষ ইমাম সাহেবের নিচে বসা, সামনে আসেন দাদা, সামনে আসেন। আরে আসেন, মজার সময় আপনি সাদা লাগান কিনলে, মুরব্বী মানুষ, যান সামনে বসেন। এই তো সুন্দর লাগে বা কিও আর মুখ দেখি না, মুখ না দেখে কেউ ওয়াজ করা যায়? ইয়া কি জানি বলে, যারা আলোচনা করে তারা তাদের শ্রোতাকে না দেখে, তাদের ফেসটা না দেখে আলোচনা করতে পারে। আমি আলোচনা কিন্তু আমি এটা না আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য বন্ধু আমার এই আলোচনা। আরেকটা বন্ধু আমার মা বোনেরা নিশ্চয় নবীর প্রেমিক আছে না নাই? নবীকে ভালোবাসে,
আমার কাছে মনে হয় বন্ধু হিসাব করলে মা বোনদের কাছে নবীর প্রেম বেশি পাওয়া যাবে। বর্তমানে আমি বন্ধু আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন বন্ধু, ইটালি বলেন, ইউরোপ থেকে এশিয়া মধ্যপ্রাচ্য পর্যন্ত আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ বাদ নাই যে ওই দেশ থেকে আমার কাছে এখনো ফোন আসে না। বন্ধু আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এর মধ্যে মা বোনদের নবী নিয়ে বেশি ইন্টারেস্ট। আমি বর্তমানে যেটা দেখতে পাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এমনি এমনি তাদের সিনায় প্রেম পয়দা হয়নি। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। আমার মা বোনেরাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা দিব আমি, সেটার নাম হলো হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হযরত নুসাইবা তিনি কি করলেন বন্ধু? উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন, তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে। খবর যখন পাইলো এবার নুসাইবা দৌড়াচ্ছে উহুদের ময়দানে, দেখে প্রাণটা ধরে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে। উহুদের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। যখন বন্ধু উহুদের ময়দানে চলে গেল গো, উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, নবী গো। নুসাইবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কোরআন হাদিসের আলো। আজকে মনে হচ্ছে ভাত কম খাইছি, ওই মা এখন খাইছে লাগে তার মাথাটা ঠিক নাই। আপনারা খতিব সাহেব আপনারা কিছু মনে করেন না, হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। আরে ভাই অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ।
লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। বুঝেন না? কথা বলে না কেন? আরে জোরে। আমার হেডলাইনটা কি ছিল মনে নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন, অর্ডার কার? আল্লাহ। এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে, রাস্তা দেখাতে পারবে, ওই লোকটার কাছে যেতে হবে। সেই লোকটা কে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর, কিন্তু এটার ভিতরে রূপ তো ব্যতিক্রম, জানেননি কিছু? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর এই খাবার জান্নাতের রিসিভ করে করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো আমার কথা বুঝেন না। আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছি, এটার মানে কি বুঝেন? আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বললেন, আল্লাহর প্রিয়দেরকে ডেকে ডেকে বললেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে তোমরা কিছু জান্নাতের ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? হাদিস শরীফের মধ্যে এসেছে এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরে সাথী নামো মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নাও মেরে সাথী নামো মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু বলতেছিলাম, একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা, যার ওরস থেকে তার পৃথিবীতে আসা, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী। যখন একটা নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায়, পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে তো মধুর বন্ধন জুটিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? বাবার পরে স্বামী। বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান, তখন মায়ের কাছে আরো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায়, কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। বন্ধু আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যে নবীর সাথে প্রেমের ডুই লাগাও গো মা, একটু মন দিয়ে শোনো হযরত নসিবা কেমন নবীর প্রেমিক ছিল। বন্ধু স্বামী চলে গেল, খবর পাইলো, দাঁড়াইলো না। ভাই চলে গেল, বন্ধু তার সবাই চলে গেল, দাঁড়াইলো না। তার বাবা চলে গেল, দাঁড়াইলো না। সে কতটুকু নবীর প্রেমিক ছিল, ঠিক কিনা বলা? এইভাবে নবীকে ফলো করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য। বন্ধুরে আমার, বর্তমানে অনেক জায়গা থেকে মেসেজ আসতেছে মসজিদের কাজ আটকে পড়ে আছে। কি করে আছে? মসজিদের কাজ আটকে পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে বন্ধু। বর্তমানে আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না বন্ধু, আমার এই পাগলাই মনে দেখছে অনলাইনে, আমি জানি না বন্ধুরে আমার, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। দাওয়াত দিতে গেছে এখানকে থেকে কয়েকজন লোক, ঠিক না ঠিক? আপনি গেছিলেন? কে গেছিল? আছে, আমি দেখছি এটারে, এই তো ওই যে এটারে খুঁজতাছি, শুধু হাসে। বন্ধুরে আমার, 30 বছরের পুরনো মসজিদ। কত বছর?
30 বছরের পুরনো মসজিদ। এই ছেলেগুলো বন্ধু আমার সাথে ছিল, আপনারা অনলাইন ঘাটবেন দেখবেন। এইবার যদি মসজিদের কাজটা, আমি গুনাহগার, আমি আসলে গোলামি করছি, আমার ক্ষমতা নাই বন্ধু, জাস্ট আমি আল্লাহ করাচ্ছে, আমি শুরু করেছি। আজকে 6 মাস চলতেছে, আমার 30 বছরের পুরনো মসজিদ মাটির ভেঙে ধরেছি, পাঞ্জেখানা ছিল, এখন করব জমা। মসজিদের কাজ প্রায় বন্ধু শেষের দিকে। আমি এই কারণে বললাম, গোটা পৃথিবীতে টাকাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু পবিত্র কাজে টাকাগুলো আসে না। এই জন্য আমার নবী বলেছেন, আল-গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। ঠিক কিনা বলেন? সুন্দর বাড়ির মালিক, সুন্দর গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, একে নবী ধনী বলেনি। আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অন্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনী ধনী হয়ে গেছে। আর জোরে বলে, আমি যদি একটু ব্যতিক্রম বলতে চাই, প্রায় ওয়াজে বলি, the poor are born to suffer, the poor are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য, এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ। আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে, বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে। এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি ব্যতিক্রম দিকে বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দ্বন্দ্বলতের ধনী, আল্লাহ রাসূলের প্রেমের ধনী হতে পারেনি। আমার কথা কি বুঝে আসছে? আমি একদিন হঠাৎ করে সকালবেলা বন্ধু, অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বী, ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। এই যে ওনার মতো হবে এরকম মুরব্বী একটা দল আসছে। কেন এসেছে বন্ধু? দেখাইলো, হুজুর দেখেন মসজিদের ছাদটা ঢালাই দিব, কোনো ধরনের রাস্তা নাই। আপনাদের এলাকায় কি বড় লোক আছে গো, তাদের অন্তরটা পাথরের মতো শক্ত। আমার মসজিদ কিন্তু চলমান, তারপরে তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি, কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না, মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না। মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানের অধিকার আছে, যেখানেই যাবে সেখানেই মসজিদে। কথা বুঝেন নাই? যদি কোনো মসজিদে যদি এইরকম ধরনের কন্ডিশন থাকে, এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে, ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না, এই মসজিদ কখনোই মসজিদ বলে গ্রহণযোগ্য হবে না। এবং এটাতে নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাড়ির মসজিদটাও আমার, আপনাদের মসজিদটাও আমার, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাইতুল্লাহর মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসাবে আমাদের হক আছে, আছে না নাই? এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু, পথে খরচ তারা করতেই চায় না, শুধু বড় বড় দালান কোঠা বানাইতে চায়, মাটি জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায়। কিন্তু সন্তান জানে না আমার সামনে কোরআন শরীফ নাই, তারপর হাফেজ এখানে নিশ্চয়ই আছে। বন্ধুরে আমার, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে একটা মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তবে সেই ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে বন্ধু। সুস্থ হলো যারা যারা হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যায়। গরিব মানুষ হাত বাড়াইলে তখন তাকে কিছু দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? বন্ধু রাস্তার কাজ হচ্ছে সেই অংশগ্রহণ করে। এমনি করে করে বন্ধু পরকালের পাতি জোগাড়ের উদ্দেশ্যে যারা নেমে যায়, এরা 100% মুমিন। যখনই যেই ভালো কাজটা সামনে আসে সেটাই সে করে ফেলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সাবধানে ওরাই কারা? সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা ব্যয় করে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। সাবধানী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজও পড়েছেন বন্ধু, বিশ্বাসও করেছেন, কিন্তু আপনি 100% ইমানদার, 100% মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন। আমি বলছি না